আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ডিবিএমএস ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চ্যাপ্টার 2 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা এর উপর পরীক্ষা নেব। তো চ্যাপ্টার 2 এর কোশ্চেনগুলো হচ্ছে, ফার্স্ট কোশ্চেন ইজ ডিফাইন, লেখো সবাই, ডিফাইন এন্টিটি, entity sets, attribute and value, attribute and value, attribute and value. লিখছো? Yes, sir. তারপর লেখো, তোমাদের ভিডিওগুলো অন করতে পারো। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাট্রিবিউট? What do you mean by attribute? Discuss different types of attribute with example. What do you স্যার mean এক by নম্বরটা আবার একটু বলুন। কি? এক নম্বরটা আবার একটু বলেন। Define entity, entity sets, attribute and value. তারপর লেখো 2 number, what do you mean by attribute? Discuss different types of attributes. Discuss different types of attribute with example. কি attribute আছে? Simple attribute, composite attribute, single valued, multi-valued attribute, null attributes, আর কি আছে? derived attributes. আচ্ছা, তারপর লেখো হোয়াট ইজ ইআর মডেল? ইআর মডেল মানে কি? এন্টিটি রিলেশনশিপ মডেল। Why ER model is used for data manipulation? Why ER model is used for data manipulation? স্যার আরেকবার একটু বলবেন? Why ER model is used for data manipulation? Manipulation. Why ER model is used for data manipulation? লিখছো? Yes, sir. Define a relationship sets. Define a relationship set with diagram. Define a relationship set with diagram. তারপর লেখো
তারপর লেখো define mapping cardinalities. Define mapping cardinalities. Mapping cardinalities কোনটা? যে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো না, ডাটাবেস রিলেশন, 1 to 1, 1 to many, many to 1, many to many. Define mapping cardinalities. তারপর লেখো describe different types of mapping cardinalities. Describe different types of mapping cardinalities. 1 to 1 ব্র্যাকেটে লিখে রাখতে হবে 1 to many, many to 1, many to many. স্যার কোশ্চেনটা আবার একটু বলেন। Describe different types of mapping cardinalities. 1 to 1, 1 to many, many to 1, many to many. তারপর লেখো পরের কোশ্চেনে define keys, KEYS বা কি, define কি, কমা, প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, তারপর স্ট্রং এন্টিটি সেটস, উইক এন্টিটি সেটস, স্ট্রং এন্টিটি সেটস, উইক এন্টিটি সেটস। স্ট্রং এন্টিটি সেট কোনটা? অর্থাৎ যে এন্টিটি সেটে প্রাইমারি কি থাকবে তাকে বলে স্ট্রং এন্টিটি সেট, আর যেটা প্রাইমারি কি থাকবে না সেটা বলে উইক এন্টিটি সেট। তারপর একটা লেখো কি ফরেন কি। ফরেন কি কি মানে এক টেবিলের প্রাইমারি কি যখন আমরা অন্য টেবিলে ব্যবহার করব তখন তাকে বলা হয় ফরেন কি। দেখছো? তারপর লেখো হোয়াট ইজ ইয়ার ডায়াগ্রাম, ER মানে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। What is ER diagram? Write down the symbols of ER diagram with example. With an example, write down the symbols of ER diagram. Write down the symbols of ER diagram and its meaning. Tatparja. Write down the symbols of ER diagram and its meaning. মানে সিম্বল গুলোর কোনটার কি অর্থ, ঠিক আছে? তারপর লেখো define specialization and generalization. Specialization and specialization and generalization.
স্যার আরেকবার একটু বলবেন? স্পেশালাইজেশন এন্ড জেনারেলাইজেশন। স্পেশালাইজেশন এন্ড জেনারেলাইজেশন। স্পেশালাইজেশন কোনটা? টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইনের, আর জেনারেলাইজেশন হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তারপর লেখো construct an ear diagram for construct an ear diagram for construct an ear diagram for এক নাম্বার দাও for a car insurance company। এক নাম্বার দিয়ে a car insurance company, আমি ডিটেইলস লিখলাম না, লিখবো? a car insurance company whose customers own a car insurance company whose customers own মানে OWN one or more cars is, প্রত্যেকের এক বা একাধিক গাড়ি আছে, ঠিক আছে। 2 নাম্বার ব্যাংকিং এন্টারপ্রাইজ, অর্থাৎ ইয়ার ডায়াগ্রাম আনতে হবে ব্যাংকিং এন্টারপ্রাইজ, ব্যাংকিং এর জন্য। 3 নাম্বার আচ্ছা 3 নাম্বারে শুধু এক্সাম্পল ওয়ার্কার। তাহলে এগুলো হচ্ছে কি ইয়ার ডায়াগ্রাম, তোমরা নেটে সার্চ দেবা, দেখবে ইয়ার ডায়াগ্রাম এগুলোর পর আছে, বিভিন্ন ইয়ার ডায়াগ্রাম এক্সাম্পল, এগুলো প্র্যাকটিস করতে হবে ইয়ার ডায়াগ্রাম কিভাবে আঁকে, ঠিক আছে। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, আমাদের সিম্বল গুলো কি ছিল মনে আছে ইয়ার ডায়াগ্রামের? যে প্রথমে কি ছিল? রেক্ট্যাঙ্গেলস, তাই না? রেক্ট্যাঙ্গেলস মানে কি? রেক্ট্যাঙ্গেলস মানে কি আয়তক্ষেত্র, যে যার মধ্যে আমরা কি লিখি? যে এন্টিটি সেটের নাম, টেবিলের নাম, যেমন কাস্টমার, লোন, স্টুডেন্ট নেম, তাই না? তারপর ইলিপস, উপবৃত্ত ব্যবহার করা। ইলিপস কেন ব্যবহার করা হয়? অ্যাট্রিবিউট গুলো, একটা টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো ইলিপসের মধ্যে লিখবো। আর এগুলোকে কানেক্ট করবো কি দ্বারা? আমরা সরল রেখা দ্বারা, ঠিক আছে, লাইনসের মাধ্যমে। আর দুইটা এন্টিটি সেটকে, অর্থাৎ দুইটা আয়তক্ষেত্রকে আমরা মানে রেক্ট্যাঙ্গেলকে কানেক্ট করবো কিসের সাহায্যে? আমরা ডায়মন্ডের সাহায্যে, যেটাকে বলা হয় রিলেশনশিপ সেট, ঠিক আছে। ইয়ার ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সাম্পল আসে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এই চ্যাপ্টার কোশ্চেন এগুলোই। হোয়াট ইজ ইয়ার মডেল? ইয়ার মডেল কেন ব্যবহার করা হয়? ফর ডাটা ম্যানিপুলেশন। ডিফাইন এন্টিটি, এন্টিটি সেট, অ্যাট্রিবিউট, তারপর ভ্যালু। হোয়াট ডু মিন বাই অ্যাট্রিবিউট? ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট। তবে এই চ্যাপ্টার যদি বলে স্যার কোনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন অ্যাট্রিবিউট টাইপটা দেখো, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটিস, describe different types of mapping cardinalities, clear? তারপর হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, এখান থেকে ইয়ার ডায়াগ্রামের সিম্বল গুলো এবং সিম্বল গুলোর তাৎপর্য, তারপর এক্সাম্পল আসে। এই তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। ইয়ার ডায়াগ্রাম কি এক্সাম্পল দিয়েও দিতে পারে, যেমন এখানে একটা বইতে আছে, ড্র দ্য ইয়ার ডায়াগ্রাম ফর দ্য ফলোইং রিলেশন স্কিমা দেওয়া থাকবে, অর্থাৎ টেবিলের নাম এবং ওই টেবিলের ফিল্ড নেম গুলো দেওয়া থাকবে, তার উপর তোমার কি একটা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, ঠিক আছে, এইভাবে কোশ্চেন থাকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আজকে মাত্র কতজন? 33 জন। প্রথমে ছিল কত? 38 জন, জি স্যার। ঠিক আছে। চ্যাপ্টার 2 এর তাহলে আমরা এরপর আমাদের ক্লাস কত তারিখে তোমাদের সাথে? আমার 25 তারিখ, তাই না? 25 অক্টোবর। জি স্যার। তাহলে 25 তারিখে আমরা চ্যাপ্টার 2 এর উপর পরীক্ষা দেব, ঠিক আছে। আচ্ছা তোমাদের ক্লাসে রোল 88 কে 88 আছে? 88 কি ফর্ম ফিল আপ করছে? 38 তো করে নাই। 38 88 আছে?
জানো 88 সেকশন বি এর কে আছে? Sir, 88 maybe our college in কলেজে বন্দিতা 88 এর খবর কি চলে গেছে? জি স্যার চলে গিয়েছে। আচ্ছা 38 লদিও তো নেই তাই না? লদিও Yes, চলে sir. যাবে। আচ্ছা তোমাদের একটা ফ্রেশ লিস্ট আমরা দিয়ে দেবো, যারা ফর্ম ফিল আপ করেনি এখান থেকে চেক করবা সবাই, ঠিক আছে? যে কোনো রোল নং মিসিং হলো কিনা। এট প্রেজেন্ট তোমরা কতজন আছে? 132 না 33 জন, বুঝতে পেরেছো? কালকে আমরা এটা রেডি করে কারা কারা ফর্ম ফিল আপ করেছো ওটা আমরা দিয়ে দেব, ঠিক আছে? এটা চেক করবা সবাই। আর হলো তোমরা তো থার্ড সেমিস্টারে যারা ফর্ম ফিল আপ করেছো দ্যাট মিনস সবাই ভর্তি হয়েছো। যারা ফোর্থ সেমিস্টারে তো তোমাদের ক্লাস হয়ে গেছে, ভর্তির জন্য বলা হয়েছিল, যারা ভর্তি হও না আস্তে আস্তে তোমরা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আবার শেষ মুহূর্তে আবার দৌড়ে দৌড়ে শুরু হবে, তাই সময় সুযোগ করে আস্তে আস্তে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর 42 কি ক্লাসে এসেছো? 42 রোল 42 প্রেজেন্ট আছো? রোল 42 বুশরা প্রেজেন্ট ক্লাসে? আচ্ছা নেই, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই স্যার ভালো থাকো। স্যার হ্যাঁ একটা এক্সাম আছে, মানে ক্লাস আছে একটা 13 তারিখে, এখন ওটা কি হবে? 13 তারিখে যদি ছুটি থাকে, পূজার ছুটি থাকে তাহলে হবে না, আচ্ছা, বুঝতে পেরেছো? জি স্যার। ছুটি যদি থাকে, কলেজে যদি ছুটি থাকে তাহলে অনলাইনের ক্লাসও বন্ধ থাকবে ওকে স্যার। সম্ভবত, অর্থাৎ নোটিশে বলা থাকবে বা আমি জানিয়ে দেব। পূজার ছুটি পড়বে না, না হওয়ারই কথা। জি স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ।